যে যেখান থেকে জয়েন করেছেন বলবো যে আজকের এই সেশনটা একান্তই আপনার। এই সেশনটা থেকে আমরা আজকে বেশ বিষয়গুলো শিখবো যেগুলো আমাদের বিজনেসটাকে আর একটা ধাপে এগিয়ে নিয়ে যাবে। আমি সকলকে বলবো যে যেখানে আছেন আজকের এই প্রোগ্রাম থেকে হতে পারে আপনার আহ, জীবনে একটা টপিক বা একটা বিষয় আপনার হয়তো বা কাজে লাগবে, সেটা আপনি কাইন্ডলি নোট করে নেবেন। কারণ কোন জীবনের কোন শব্দটা বা কোন লাইনটা আপনার কখন কাজে লাগবে সেটা আপনি নিজেও জানেন না, বাট এটা আপনি নোট ডাউন করতে পারলে আজকের প্রোগ্রামটা আই হোপ এটা আপনার জন্য ইনক্রিজ করবে অ্যাজ এ লিডার হিসেবে, অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে, অ্যাজ এ নেটওয়ার্কার হিসেবে সবভাবেই আপনাকে হেল্প করবে আপনার বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সো আজকের সেশনটা সেই লিডারদের জন্য যারা আমরা অলরেডি বিজনেসটা করছি, বাট আমরা বুঝে উঠতে পারতেছি না কিভাবে আমাদের বিজনেসের সেলসটা বাড়ানো যায়। তো আসেন আমরা সেলস বাড়ানোর বেশ কিছু টেকনিক আজকে আপনাদেরকে দেখাই। তো অনেকেই ভাবতে পারেন যে আসলে স্যার আমরা যে বিজনেসটা করছি বা আমাদের বিজনেসে যে সকল লোকগুলো সেলস গুলো করছে, তো এই সেলসটা কিভাবে আরেকটা ধাপ এগিয়ে নিয়ে যাওয়া যায় আসুন দেখি আমরা। প্রথমত ওকে, স্লাইড চেঞ্জ। ওকে, প্রথমত আমরা যেটা দেখছি যে সেলস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ক্যারিয়ার পাথ ফর দ্য পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট। প্রত্যেকটা ব্যক্তির জীবনের সেলসটা একটা পার্সোনাল ডেভেলপমেন্টের একটা পার্ট। যদি যারা অলরেডি আমরা দেখতে পাই আমাদের টিমে যারা আসছে, যারা অনেক বেশি বেশি সেলস করছে, তাদের মধ্যে কিন্তু একটা পার্সোনাল ডেভেলপমেন্ট আমরা লক্ষ্য করতে পারি কম্পেয়ার টু অ্যানাদার পিপলের তুলনায়। তো কিভাবে সেটা সম্ভব আমরা যখন দেখতে পাই যে একটা প্রফেশনাল লোক সে যখন কথা বলে তার কথা বলার ভঙ্গি বা তার বলার অ্যাটিটিউড, বিহেভিয়ার, বডি ল্যাঙ্গুয়েজ সব ডিফারেন্ট কম্পেয়ার টু একটা নিউ পিপল যারা নন প্রফেশনাল। সো আমরা এটাতেই বুঝতে পারি যে সে সেলস এন্ড মার্কেটিং যেটাই বলে না কেন সেই জায়গা থেকে সে এক্সপার্ট হয়ে আসছে, দ্যাটস ওয়াই এই রিলেটেড তার বিজনেসের এক্সপিরিয়েন্স রয়েছে। ইট বিল্ডস এসেনশিয়াল স্কিল লাইক কমিউনিকেশন, নেগোসিয়েশন, কনফিডেন্স অ্যান্ড রিজায়ান্স। হ্যার ইজ হাউ এ পার্সন ক্যান ডেভেলপ দেমসেলফ থ্রু সেলস। এখানে আপনি দুটো ব্যক্তির সাথে কমিউনিকেশন, নেগোসিয়েশন, কনফিডেন্স। আমাদের বিজনেসে অনেকেই বলে আপনার প্রোডাক্টের প্রাইসটা একটু বেশি, অথচ সে বাজারে সবচেয়ে সস্তাটা কিনতে গিয়ে সবচেয়ে বেশি ধরা খায়। হ্যাঁ, অনেকটা হচ্ছে ওই যে চঞ্চল চৌধুরীর পাঞ্জাবির মতো, যে সস্তা কিনতে গিয়ে সে তা ভুলেই গেছে যে তার এটার প্রচুর পরিমাণ রং ওঠে, এবং সে গালে ডলা দেওয়ার পরে লোক তাকে বুঝতে পারছে যে না আসলে সস্তা জিনিস আসলে দুরবস্থা হয়ে যায়। তো আপনি এমন একটা বিজনেসে আছেন, এমন কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করছেন যেখানে আপনার সারাউন্ডিংস পিপল আপনাকে বলবে প্রোডাক্টের প্রাইসটা একটু বেশি, একটু কমানো যদি যায় তাহলে ভালো হতো। বাট আপনি অবশ্যই আপনার প্রাইস নেগোশিয়েট করার এক্সপিরিয়েন্সটা আপনার থাকতে হবে। আপনাকে শিখতে হবে কিভাবে আপনি প্রাইস নেগোশিয়েট করবেন, কিভাবে কমিউনিকেশন করবেন। আপনার এই বিজনেসে মেইন এসেনশিয়াল পার্টের একটা হচ্ছে কনফিডেন্স বিল্ডিং। আপনার যদি কনফিডেন্স না থাকে লোক লোক কনফিউজ হয়ে যাবে। আপনার কনফিডেন্স দেখে লোক এই বিজনেসে আসে, আপনার কনফিডেন্স দেখে লোক এই বিজনেস থেকে বিজনেসটা করে। আপনার কনফিডেন্স লেভেল যদি লো থাকে তাহলে এই বিজনেসে আপনি কখনোই সাকসেস করতে পারবেন না। দেন এখানে এই এই বিজনেসে লোক আহ, নিজেকে বিকাশ করতে পারে। তা কিভাবে, আম, কি কি ওয়ের মাধ্যমে লোক নিজেকে বিকাশ করতে পারে আমরা দেখবো আছে আজকে। ওকে, নাম্বার ওয়ান, এই বিজনেসে আপনার আজকে যে বিষয়গুলো শিখবেন তার মধ্যে একটা হচ্ছে পার্সোনাল গ্রোথ, অ্যান্ড সেকেন্ড হচ্ছে এন্টারপ্রেনারশিপ, এন্টারপ্রেনারিয়াল মাইন্ডসেট, মানে উদ্যোক্তার মানসিকতা। দেখেন এখানে আমি একটা ছবি দিয়েছি, আপনি মনে করেন চাঁদের দেশে আছেন। তো তো চাঁদের দেশে আপনি তো আছেন, আপনি এক, তো চাঁদের দেশে একজন ব্যক্তি তার কি করে, তার মুভমেন্ট কে করে, তাদের মুভমেন্ট নো, কেউ কি কাজ, সে নিজের যে কোনো বিজনেস থাকে আমার, তো উদ্যোগটাও আমার নিতে হবে যে কোনো বিষয়ের উপরে।
দেন এই বিজনেসটাকে কন্টিনিউয়াসলি করার জন্য আপনার লাগবে হচ্ছে সেলফ ডিসিপ্লিন অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট। ব্যবসা আপনি করতে চাচ্ছেন, ব্যবসায়িক মনোভাব আছে, বাট আপনি ডিসিপ্লিন ওয়েতে করছেন না এবং টাইমও মানছেন না। ধরে নেন লোক ঘুমায় 12টায়, আপনি এই ব্যবসাটা করতে যাচ্ছেন 12টায়। ইজ ইট পসিবল? নো। তো আপনাকে টাইম ম্যানেজমেন্টটাও মাথায় রাখতে হবে। অ্যান্ড এই বিজনেসে আপনি শেয়াল মামার মতো পণ্ডিত হলে হবে না, আপনাকে কন্টিনিউয়াস লার্নিং এর মাইন্ডসেট থাকতে হবে। অ্যান্ড সেই লার্নিং থেকে অ্যাডাপ্টেশনের আহ, মানে অ্যাডাপ্টেশন কিভাবে আপনি করবেন সেই বিষয়ে আপনাকে মনোভাব থাকতে হবে। দেখা যাচ্ছে ম্যাক্সিমাম লোক এই বিজনেসে আপনি দেখতে পাবেন আপনার টিমে হতে পারে, আপনার অন্য আননোন পিপল হতে পারে, তারা যখন এই ব্যবসা সম্বন্ধে শুনবে না, তারা আপনাকে এমন এমন সুন্দর সুন্দর কমেন্টস করবে, যে কমেন্টস আপনার কাছে মনে হবে হি ইজ দ্য মোস্ট পাওয়ারফুল অ্যান্ড পোটেনশিয়াল পিপল ইন ইউর বিজনেস। বাট আসলে তার পুরো মাসে তার থেকে 1,000 টাকা, যেটাকে 500 পিবি বলে, 500 পিবির ব্যবসা হয় না। অথচ আপনি যদি এই সারাউন্ডিংসে সেম রোলটা প্লে করেন, তাহলে আপনার বিজনেস ভলিউম কমে যাবে। আপনাকে শিখতে হবে লার্নিং মাইন্ডসেট নিয়ে। অ্যান্ড লার্নিং মাইন্ডসেট লাইক অ্যাজ, ধরে নেন রাতের 9টায় আমাদের মিটিং স্টার্ট হয়েছে। মিটিং থেকে আমরা কি শিখি? ভিন্ন ভিন্ন জিনিস শিখি। আমরা প্রোডাক্ট নলেজ থেকে কি শিখেছি? প্রোডাক্ট ট্রেনিং থেকে শিখেছি ভিন্ন ভিন্ন প্রোডাক্টের, সরি, ভিন্ন ভিন্ন প্রোডাক্টের ব্যাপারে, সারাউন্ডিংস এর ব্যাপারে, আমাদের টোটাল সোসাইটিতে রাইট নাও আমাদের প্রোডাক্ট বা আমরা কি কি ধরনের ডিজিজে ভুগছি, সেখান থেকে প্রতিকার কি করে, এভরিথিং আমরা শিখছি। অ্যাজ এ নিউ গেস্ট হিসাবে আপনার সেটা থাকা উচিত, আপনার জানা উচিত। আপনার বিজনেসে যারা অলরেডি আপনার গেস্ট রয়েছে তাদেরও জানা উচিত, যে একেবারে বোঝে না তারও জানা উচিত। কেন? কারণ এই বিজনেসে কন্টিনিউয়াস লার্নিং মাইন্ডসেট যদি আপনার না থাকে, তাহলে আপনি কখনো এই বিজনেস থেকে ভালো কিছু করতে পারবেন না। আপনি হয়তোবা 10 বার, 50 বার, 100 বার, 150 বার আপনি বিজনেস অপরচুনিটি শুনে ফেলেছেন, অথবা বলতে পারেন যে স্যার আপনার বিজনেসের 1 বছর পূর্তি উপলক্ষে আমি 1 বছর যাবত আজকে এই বিজনেস অপরচুনিটি শুনি। আমি বলবো আপনাকে এটা আপনার সারা জীবন শোনা উচিত। নট ফর ইউ। আপনি যদি এই বিজনেস অপরচুনিটি পারেনও, তাও আমি আপনাকে বলবো আপনি থাকেন, আপনি শুনেন। কেননা প্রত্যেকটা লেসন থেকে, প্রত্যেকটা ট্রেনিং থেকে, প্রত্যেকটা টাইম ডিফারেন্ট কিছু বেরিয়ে আসতে পারে যেটা আপনার জন্য ইফেক্টিভ। এবং এই লার্নিং মাইন্ডসেট আপনি রাখবেন এই জন্যে, কারণ যখন লোক দেখবে যে আপলাইন শিখছে, তখন ডাউনলাইন শেখার কনফিডেন্সটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। বাট আমরা যেটা করি তার অপোজিটটা করি, যে ভাই জয়েন করেন, জয়েন করেন, আপনি জয়েন করেন, আমি আসি আপনার পিছনে। বাট এটা আসলে আমাদের বিজনেসের জন্য সবচেয়ে হার্মফুল। আহ এবার আসেন আমরা হচ্ছে নাম্বার 1 যেটা ছিল, পার্সোনাল গ্রোথ। ব্যক্তিগত উন্নতি কিভাবে করবেন আপনি এই ব্যবসা থেকে আপনার জানা উচিত। এই ব্যবসা থেকে আপনার কি লাভ হবে? আপনার ব্যক্তিগত উন্নতি হবে কিরকম? যে যে উন্নতিগুলো আমি বলছি তার মধ্যে একটা হচ্ছে কনফিডেন্স বিল্ডিং। আপনি এই ব্যবসায় আসার আগে যেভাবে আপনার কনফিডেন্স ছিল, এন্ড এই ব্যবসা ইনক্লুড হওয়ার পরে আপনার কনফিডেন্স আগের চেয়ে বেশি হয়ে যাবে। আপনার বলা আগের চেয়ে কনফিডেন্ট থাকবে। এন্ড আমি যদি আপনাকে বলি, শুরুতে আপনি এই ব্যবসার বিজনেস অপরচুনিটি অগুছালো ভাবে বললেও, একটা টাইম পরে এসে আপনি কনফিডেন্স বিল্ডিং এর মাধ্যমে বা আমাদের এই সিস্টেমটাকে রেগুলার অ্যাডাপ্টেশন করার মাধ্যমে আপনার কিন্তু একটা কনফিডেন্স হয়ে গেছে। রাইট নাও ইউ আর দ্য ট্রেনার, দেন ইউ আর দ্য লিডার। এন্ড আপনি কিন্তু সামনের দিকে লিড দিবেন, আপনি কিন্তু সামনে লোকজনকে শেখাবেন কিভাবে কনফিডেন্স বিল্ড করা যায়। ফেসিং রিজেকশন অ্যান্ড হ্যান্ডলিং অবজেকশন মেক ইউ মেন্টালি স্ট্রং অ্যান্ড সেলফ অ্যাসিওর্ড। আপনি রেগুলার বেসিস যদি রিজেকশন পান, ধরে নেন ভাই আপনি আসেন আমার এই বিজনেসে, আমি এই বিজনেস করছি ইত্যাদি ইত্যাদি, আপনি সে বললো যে আমার ইচ্ছা নাই আসলে আপনার এই বিজনেসে বিজনেস করতে। তো আপনি কি করলেন? মন খারাপ করে রাখলেন। এটা আপনি অ্যাডাপ্ট করে নিতে হবে। এখান থেকে আপনার লার্নিং। আপনি দেখেন নেটওয়ার্ক মার্কেটিং এ আমি আপনাদেরকে যদি বলি, আমি বেশি বলবো না, আমি জাস্ট 100 লিডারের কথা বলি। 100 লিডার। আচ্ছা লাইবনে কি 100 লিডার নেই? অবশ্যই আছে। 100 লিডারের কি প্যারেন্টস অথবা নিজেদের ফ্যামিলি নাই? অবশ্যই আছে। এবং নিজেদের ফ্যামিলির সাথে সাথে আমি যদি তাদের একজন করে আত্মীয় স্বজনের কথা বলি বা আর একটা ফ্যামিলির কথা বলি, সেখানে কি ফ্যামিলি মেম্বার নাই? ডেফিনেটলি আছে। এরকম ফ্যামিলি মেম্বার, সেই ফ্যামিলি মেম্বারদের আর কেউ নাই? অবশ্যই আছে। তাহলে 100 নাম্বার অফ ফ্যামিলি ইনটু 3,
তার মানে প্রায়, যদি আমি 300 ফ্যামিলি মেম্বার ধরি, 300 ফ্যামিলি মেম্বার প্রতি মাসে যদি তার বাসার নিত্য প্রয়োজনীয় পারচেস করে, তাহলে বিজনেস ভলিউমের কিন্তু রেশিও মানে হিউজ হয়ে যাবে। বিকজ যে পেস্ট, যে সাবান, যে প্রোডাক্ট আমরা ব্যবহার করছি নিত্য প্রয়োজনীয়, সেই পণ্যগুলো আপনি লাইভন পরিবারের সদস্য হিসেবে আপনি আপনার নিজের ব্যবহার করছেন এবং আপনার আত্মীয় স্বজনদেরকে ব্যবহার করতে উদ্বুদ্ধ করছেন, বিকজ অফ দিস ইজ ইউর বিজনেস। এই যে বিজনেসে আপনি রিজেক্ট হচ্ছেন, সো হোয়াট? আপনার 100 জন লোকের মধ্যে 100 জনই কি আপনার প্রোডাক্ট অ্যাকসেপ্ট করে নিবে? নট রিকোয়ার্ড। আপনি বাকি লোক যারা অ্যাকসেপ্ট করে নিচ্ছে তাদের কাছে আপনি আপনার বিজনেসটাকে স্টেবল করে রাখেন, ফলো আপ করেন, প্রোডাক্টের বেনিফিট জানতে চান, প্রোডাক্টের রেজাল্ট জানতে চান, প্রোডাক্টের টেস্টিমোনিয়াল করেন তাদের সাথে। তাহলে কি হবে, তাদের ও সেই যারা এই প্রোডাক্টগুলো ব্যবহার করছে তাদেরও কনফিডেন্স বিল্ড হবে। অ্যান্ড আপনার তো 100% হবে, বিকজ ইউ আর দ্য কনফিডেন্ট পিপল। অ্যান্ড যখন আপনি এই রিজেকশন ফেস করতে 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 100 লোককে বলছি স্যার, তার মধ্যে মাত্র 3 জন লোক আসছে, সো হোয়াট? এই 3 জন লোক আপনার লিডার। এই 3 জন লোক অ্যাজ এ কনফিডেন্ট পিপল, যাদেরকে দিয়ে আপনি হচ্ছে বিজনেসটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এন্ড এখানে লেখা আছে হ্যান্ডলিং অবজেকশন। অনেক ধরনের সিচুয়েশন আসবে। ধরেন এই 100 জনকে, 100 জনের মধ্যে 100 জনই কি বলছে আমি রিসিভ করব না, আমি বিজনেস করব না, আমি আপনার বিজনেসে থাকতে চাই না? না, তারা ভিন্ন ওয়েতে বলছে। তারা এক একজন ফোন পিক করে নাই, এক একজন বলছে ঠিক আছে আমি আপনার এই বিজনেস অপরচুনিটি শুনেছি, আমি একটু সিদ্ধান্ত নিতে চাই, বা আমাকে একটু সময় দিন। এইরকম অনেক রিজেকশন আছে। এই জিনিসগুলো আপনাকে কনফিডেন্ট করে দেয় আপনার বিজনেসে আপনাকে স্ট্রংলি থাকার জন্য। বাট আমাদের পিপলদের মধ্যে এই জিনিসটা যদি আসে, হ্যাঁ রে আমাকে না করে দিছে, না ব্যবসাটা আর করা যাবে না এই এলাকায়, তাহলে আপনি কখনোই কনফিডেন্ট পিপল হতে পারবেন না। আপনাকে মেন্টালি স্ট্রং করার জন্য আপনার রিজেকশন একটা পার্ট। সেলস ইজ দ্য 95% রিজেকশন জব। আপনাকে ধরেই নিতে হবে 100 জন লোককে বললে 95 পিপল রিজেক্ট করে দিবে। বাট আমাদের লাক ভালো এবং আমাদের পিপলরা অনেক বেশি কনফিডেন্স, তাই দেখা যায় যে 10 জনের ভিতরে 2-1 জন মিস হয়, বাকিরা চলে আসে এবং বাকিরা আমাদের প্রোডাক্ট ব্যবহার করতে ইচ্ছা পোষণ করে। ঠিক আছে, এই ক্ষেত্রে আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট, বারবার বলছি, আপনার ব্যক্তিগত উন্নতির জন্য আপনার কনফিডেন্স বিল্ডিং 100% প্রয়োজন। দেন সেকেন্ড হচ্ছে কমিউনিকেশন স্কিল। কনফিডেন্স তো বিল্ড করে ফেলছেন, বাট কমিউনিকেশন করবেন যেটা সামনের ব্যক্তির সাথে, টিমের সাথে, বিজনেসের পিপলদের সাথে, কাস্টমারের সাথে, এই কমিউনিকেশন স্কিলটা আপনাকে ডেভেলপ করতে হবে। Talk to customer daily. Improve your ability to express yourself clearly. Express yourself. আপনার নিজের সম্বন্ধে, বিজনেস সম্বন্ধে আপনার প্রতিদিন কাস্টমারের সাথে কথা বলতে হবে। একই কাস্টমারের সাথে নো, ডিফারেন্ট কাস্টমার, ডিফারেন্ট পিপল, ডিফারেন্ট নিউ এবং ইনোভেটিভ নিউ এক্সপিরিয়েন্স ইত্যাদি ইত্যাদি। যখন ভিন্ন ভিন্ন লোকের সাথে কথা বলতে থাকবেন, রিজেক্ট হতে হতে আপনার কনফিডেন্স বিল্ড হয়ে গেছে, এবার যখন আপনি সেখান থেকে শিখলেন, ধরে নেন আমি আপনাদেরকে আরেকটা জিনিস একটু শিখাই। সেটা হচ্ছে বিজনেসে আমাদের কি হয়, অনেক পিপল, হ্যাঁ, একটা লোককে আপনি ফোন কল করেছেন, সে বললো যে আসসালামু আলাইকুম। এখন সেই লোকটা একসেপ্ট করে নিতে পারলো না। সে বললো ভাই এটা কোনো সালাম দিলেন নাকি অন্য কিছু দিলেন? হ্যাঁ, এভাবে কেউ সালাম দেয়? তখন আপনি কি করলেন? তার থেকে শিখলেন না আসলে তো একে এভাবে সালাম না দেওয়াটাই দরকার ছিল, বা আমি আমার নিজের স্কিলটাকে ডেভেলপ করি। তখন আপনি সেকেন্ড যে পার্সনটাকে আবার ফোন দিছেন এই বিজনেসের ব্যাপারে বলতে, তখন গিয়ে আপনি কি করলেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তখন আপনার কিন্তু সুন্দর করে দিয়ে দিচ্ছেন। তার মানে শিখছেন কোথা থেকে? রিজেকশন থেকে। কমিউনিকেশন স্কিল আপনার ডেভেলপ কোথা থেকে হয়েছে? রিজেকশন থেকে। আপনার সেলফ ডেভেলপমেন্ট বাড়ার কারণে আজকের দিনে আপনার কমিউনিকেশন স্কিল বেড়েছে। লোক আপনাকে, আপনার প্রোডাক্ট নিবে না এটা আপনি জানেন, তাই আপনি এমন টাইপের টেকনিক অ্যাপ্লাই করছেন যেখানে আপনার কমিউনিকেশন স্কিলে লোক না পারতে বলে ভাই আমাকে একটু দেন আমি একটু ব্যবহার করে দেখি। কেন বলে? বিকজ কমিউনিকেশন স্কিল। আপনার কমিউনিকেশন স্কিল যত খারাপ হবে, লোক আপনার কাছে তত কম থাকবে। দ্যাটস দ্য মেইন ইম্পর্টেন্ট। আপনার পার্সোনাল ডেভেলপমেন্টে আপনার কমিউনিকেশন স্কিল থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেন আমরা আসি ইমোশনাল ইন্টেলিজেন্ট।
ইমোশনাল ইন্টেলিজেন্ট আপনার বিজনেসে আরেকটা পার্ট, আন্ডারস্ট্যান্ডিং কাস্টমার নিড, মানে আপনার যে কাস্টমার বা আপনার যে লিডার রয়েছে তাদের প্রয়োজনটা বুঝতে হবে। অ্যান্ড ইমোশনস হেল্পস ইন বিল্ডিং রিলেশনশিপস অ্যান্ড হ্যান্ডলিং ডিফারেন্ট সিচুয়েশন। আপনার ধরে নেন আপনার কোন একজন লিডার আপনার এই বিজনেসে জয়েন করছে, এখন সে বলছে যে জাস্ট সেকেন্ড, ইমোশনাল ইন্টেলিজেন্স এমন একটা পার্ট, যেমন আপনার বিজনেসে ভিন্ন ভিন্ন লোক আসে, অনেক টাইপের লোক আসে। তো আপনি যদি বুঝতে না পারেন যে তার নিডটা কি, ধরে নেন একটা লোক জয়েন করলো যে স্যার আমি আপনার এখানে কাজ করতে চাই এবং আমার এখান থেকে প্রতি মাসে 1 লাখ টাকা ইনকাম করতে চাই চাই আমি, তাও বলছে কোথায়, আপনার মনে করেন একটা প্রোগ্রামে আপনাকে বলবো। তো আপনি ওই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার জন্য বলে ফেললেন, আরে আসেন কোনো সমস্যা নেই, আমার এখান থেকে বেশি ইনকাম করা সম্ভব। বাট আগে তো তার ক্যাপাসিটি ক্যাপাবিলিটি দেখতে হবে, রাইট নাও। দেন তারপরে আমাদের মুভ অন করতে হবে তাকে নিয়ে। আপনি ইমোশনালি যদি ওই সময়টাকে হ্যান্ডেল না করেন, ওই সময়টাকে আপনি যদি তার সাথে কমিউনিকেশন বিল্ড আপ না থাকে আপনার, লাইক যে ওকে থ্যাংক ইউ সো মাচ, আপনি এত সুন্দর করে বলছেন, আপনি আসেন, ইউ আর ওয়েলকাম টু আওয়ার বিজনেস, আপনি আসলে আমাদের বিজনেসের সিস্টেমটাকে দেখেন, এই সিস্টেমটাকে দেখে আপনি কাজ করেন, অবশ্যই আপনার 1 লাখ কেন, আপনার এখান থেকে কোটি টাকা ইনকাম করার পসিবিলিটি আছে যদি আপনি আমাদের সিস্টেমটাকে ফলো করেন, রাইট। আমরা কি করি, কোনো ব্যাপার না, এখান থেকে সম্ভব, আমরা ইমোশনালি লোককে একটা অ্যান্সার দিয়ে ফেলি। বাট এখানে দেখেন সুন্দরভাবে লেখা আছে আন্ডারস্ট্যান্ডিং কাস্টমার নিড, কোন কাস্টমারের প্রয়োজন সাপ্লিমেন্ট খাওয়ার জন্য আর কোন কাস্টমারের প্রয়োজন সাপ্লিমেন্ট সেল করে টাকা, আপনাকে এটাও বুঝতে হবে তার কার কোনটা প্রয়োজন। এন্ড ইমোশনালি আপনি যদি কোনো অ্যান্সার দিয়ে ফেলেন এটা আপনার জন্য রং ডিসিশন হবে। এই জন্য হ্যান্ডেল করতে হবে ডিফারেন্ট সিচুয়েশনে, ঠিক আছে, ডিফারেন্ট সিচুয়েশনে এই জিনিসগুলো হ্যান্ডেল করতে হবে। এবং রিজায়ান্স অ্যান্ড পেশেন্স অনেক বেশি, লার্নিং টু হ্যান্ডেল রিজেকশন, আপনি যেই জিনিসগুলো শিখলেন এবং যে সকল রিজেক্ট আপনার বিভিন্ন বিভিন্ন কাস্টমারের কাছ থেকে হয়েছেন, এটা আপনি আপনার ভেতরে নেওয়ার পরে অনেকে মানতে পারে না, স্যার আমার আমার লাইফে এই রিজেক্ট আমি মানতে পারছি না, ধরে নেন এই মাসে কারো কোয়ালিফাই হয় নাই, স্যার আমি তো মানতে পারতেছি না, আমি কেন কোয়ালিফাই করতে পারলাম না, এত কাজ করি, এত অ্যাক্টিভিটিস করছি, তাহলে কেন আমার এই বিজনেসটা হচ্ছে না স্যার, আপনি আমাকে বলেন। আমি আপনাদেরকে বলবো প্রচুর পরিমাণ পেশেন্স নেটওয়ার্ক মার্কেটিং এর প্রয়োজন, যার পেশেন্স নাই, যার ধৈর্য নাই, যার মধ্যে এই মেন্টালিটি নাই, তাদের এই বিজনেসে কন্টিনিউ করা, বিজনেস থেকে সাকসেস পাওয়া খুবই টাফ। এই বিজনেসে আপনাকে 6 মাস 1 বছরের মধ্যে কখনোই সাকসেস দিবে না। বাট 6 মাস 1 বছরে আপনি যদি ভালোভাবে লার্নিং করতে পারেন, ডেফিনেটলি আপনি 5 বছরের মধ্যে এখান থেকে ভালো কিছু করবেন। আপনি ধরে নেন ম্যারাথনে যাবেন, আপনি ম্যারাথনে যাওয়ার আগের দিন যদি আপনি 500 কিলোমিটার দৌড়ও দেন, লাভ নাই। ম্যারাথনে যাওয়ার জন্য 11 মাস প্র্যাকটিস করতে হয় এবং 1 মাস, যেই মাসে প্র্যাকটিসের টাইম শেষ হয় তারপরে ম্যারাথন শুরু হয়ে যায়। তো আমি আপনাদেরকে বলবো, তো আমরা যদি বেশি আর্নিংস করতে চাই তাহলে আমাদের ছোট ছোট আর্নিংস গুলা বাড়াইতে হবে, টিম বাড়াইতে হবে, বিজনেস বাড়াইতে হবে, বড় একটা স্ট্রাকচার তৈরি করতে হবে, দেন আমরা এখান থেকে রেজাল্ট পাবো। তো আপনি যদি রিজেকশন পাওয়ার পরে আপনার ভিতরে পেশেন্স না রাখতে পারেন, তাহলে আপনি এই বিজনেসে সাকসেস করতে পারবেন না, আপনার এখান থেকে ভালো এবং আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট হবে না। দেন নাম্বার 2, আমরা কোথায় ছিলাম নাম্বার 2তে, অনেকের মনে আছে কিনা, এটা হচ্ছে আমার সবচেয়ে মানে ফেভারিট একটা জিনিস। নাম্বার 1-এ আমরা তখন শিখলাম হচ্ছে পার্সোনাল ডেভেলপমেন্ট, আমাদের নিজের ব্যক্তিগত উন্নতি, রাইট। আমরা এবার আসবো আমাদের এন্টারপ্রেনার মাইন্ডসেট। অ্যাজ অ্যান এন্টারপ্রেনার কিভাবে তার মাইন্ডসেটটা করতে পারে, এতক্ষণ তো নিজে ডেভেলপ করলাম, এবার যেহেতু আমি উদ্যোক্তা, তাহলে আমার অ্যাজ এ উদ্যোক্তা হিসেবে আমার মাইন্ডসেটটা কেমন হওয়া উচিত আমি দেখি। ওকে, নাও আন্ডারস্ট্যান্ডিং মার্কেট কনজিউমার বিহেভিয়ার, আন্ডারস্ট্যান্ডিং মার্কেট
অ্যান্ড কনজিউমার বিহেভিয়ার। দেখেন, ভালোভাবে একটু বোঝার চেষ্টা করেন। আমি আবারও আপনাদের সকলের উদ্দেশ্য বলছি, আপনাকে বুঝতে হবে মার্কেট সম্বন্ধে এবং কাস্টমারের ব্যবহার সম্বন্ধে। মার্কেট সম্বন্ধে কিভাবে বুঝবেন? আমি আপনাদেরকে বলি, মার্কেট সম্বন্ধে বোঝার জন্য আপনি দুইটা থিওরি অ্যাপ্লাই করবেন। সেটা হচ্ছে, এটা আমার যদিও আরেকটা আলাদা সেশন, সেটা হচ্ছে রিচ পিপল অ্যান্ড মিডল ক্লাস পিপল। আর এটাও যদি আপনাদের অনেকের মনে না থাকে, আমি আপনাদেরকে বলবো যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া অ্যান্ড গুলশান বনানী, দ্যাটস দ্য ডিফারেন্স। গুলশান বনানীতে আপনি হাজার চেষ্টা করলে একটা বাসায় আননোন পিপলদেরকে এক্সেস দেয় না। সেখানে কি করতে হয়? আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে হয়, দেন তারপর এক্সেস পায়, রাইট? আপনি যদি আশুলিয়া যান বা আপনি গাজীপুর যান, সেখানে একটা লোকের সাথে দেখা করার জন্য সেখানে আপনার লাগবে কি, জাস্ট ওই মুহূর্তে আপনি আসতেছেন এই কনফার্মেশনটা লাগবে। তো দিস টু মার্কেট আর ডিফারেন্ট, বাট এই দুই জায়গার লোক কি ডিশ ওয়াশ ব্যবহার করছে না? এই দুই জায়গার লোক কি হেয়ার অয়েল ব্যবহার করছে না? এই দুই জায়গার লোক কি মানে তার নিজের বাসার নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো পারচেস করছে না? রাইট, পারচেস করছে। বাট আপনি দুইটা এনভায়রনমেন্ট, দুই জায়গার কাস্টমার ডিফারেন্ট। তো ডিফারেন্ট কাস্টমারের কাছে ডিফারেন্ট টেকনিক, ডিফারেন্ট পলিসি, ডিফারেন্ট প্রোডাক্ট ব্যবহার করানোর শেখাতে হবে, ডিফারেন্ট টেকনিকও অ্যাপ্লাই করতে হবে। Knowing customer need helps in creating better business strategy. একটা দোকানদারের দোকান আছে, সে তো বিজনেসে আসছে, সে তার প্রোডাক্ট গুলো কাস্টমারের কাছে সেল করবে। আর একটা নতুন লোক এই বিজনেসে আসছে, সে নেটওয়ার্ক করে তার বিজনেসটাকে স্ট্রং করবে। সো বোথ business both are entrepreneur, both are businessman, and these businessmen are different. এখন এই টাইপের বিজনেসম্যান একটা, ওই টাইপের বিজনেসম্যান আরেকটা। সো এই ক্ষেত্রে আমি বলবো আমাদেরকে কাস্টমার বিহেভিয়ারটা বুঝতে হবে। কাস্টমার আপনার বিজনেসে আসার পরে, আপনার মার্কেটিং প্ল্যান শোনার পরে, তাকে আপনি যদি রিড করতে না পারেন, তার কি দিন দরকার সেটা যদি আপনি না না জানেন, তাহলে আপনি বিজনেসে আগাতে পারবেন না। সে কি ইনকাম চায় নাকি সে প্রোডাক্ট চায়? সে কি ফিজিক্যালি আনফিট? সে কি স্ট্রং হতে চাচ্ছে? তার বডি উইকনেস, তার কোনো প্রোডাক্টের প্রয়োজন বাসায়, ইত্যাদি ইত্যাদি। বাট সেই লোকটাকে আপনি ইনকামে বারবার ডাইভার্ট করতে চাইলে ওইখানে গিয়ে আপনার জন্য চ্যালেঞ্জ হয়ে যাবে, আপনার এটা করা সম্ভব হবে না। তো এই জন্য সবার দরকার, আপনি উদ্যোক্তা ব্যবসাকার আপনার, তাহলে মার্কেটটা কার তৈরি করতে হবে? আপনাকে। এই জন্য বলা হয়েছে আন্ডারস্ট্যান্ডিং মার্কেট অ্যান্ড কাস্টমার বিহেভিয়ার, নোয়িং কাস্টমার নিড হেল্পস ইন ক্রিয়েটিং বেটার বিজনেস স্ট্র্যাটেজি। আপনি এই বিজনেসে যদি স্ট্র্যাটেজি ভালো না হয়, তাহলে এই বিজনেস থেকে সাকসেসও করা সম্ভব না। নাও, entrepreneur mindset, building a network. নেটওয়ার্ক, গ্রামীণ ফোন বাংলাদেশে রবি এবং অন্যান্য সিমের তুলনায় একটু পিছিয়ে ছিল। বাট আজকের দিনে মানে অ্যাজ ইট ইজ দ্য দিস অল অফ আর দ্য বিল্ড এ স্ট্রং নেটওয়ার্ক। তারা প্রত্যেকে ভিন্ন ভিন্ন ভাবে, ভিন্ন ভিন্ন টেকনিকে হোক, আজকের দিনে যে লোকটার কাছে এয়ারটেল বা রবি আছে, তার কাছেও কিন্তু গ্রামীণ ফোন আছে। তো তার মানে হচ্ছে আপনি সেকেন্ড অপশন হিসেবে গ্রামীণ ফোন, অথবা ফার্স্ট অপশন হিসেবে আপনার গ্রামীণ ফোন। বাট তার কাস্টমার নেটওয়ার্কটা অনেক বেশি স্ট্রং করে ফেলছে, যে আপনি অন্যটা ব্যবহার করতে পারেন, বাট আমারটাও আপনি ব্যবহার করে দেখতে পারেন। হ্যাঁ। সো আমি আপনাদেরকে বলবো, আপনি যেমন উদ্যোক্তা, তো আপনার বিজনেসে যে সকল কাস্টমার রয়েছে, তারা ভিন্ন ভিন্ন প্রোডাক্ট ব্যবহার করে, ঠিক আছে? আপনাকে তৈরি করতে হবে তাদের কম্পিটিটর হিসেবে আপনার প্রোডাক্টটাকে। কিভাবে? আপনি কি করছেন? আপনার প্রোডাক্ট অ্যাড লোক টিভিতে দেখছে না, নাম্বার ওয়ান। আপনার যে প্রোডাক্টটা সে নিচ্ছে, তার শেষ হওয়ার পরে আপনাকে সে পাচ্ছে না, নাম্বার টু। এবং আদার্স ইস্যুস তো আমি আর বললাম না, এই দুইটাই আমি দুইটা নিয়ে কথা বলি। আপনার এই প্রোডাক্টটা পাওয়ার পরে সে আপনার আর কোনো প্রোডাক্টের ব্যাপারে ইনফর্ম না। আমাদের আজকের দিনে যারা আমাকে শুনছেন এই মুহূর্তে, আমি প্রত্যেককে বলবো ভালোভাবে নোটিফাই করে দেখেন, আপনি যে প্রোডাক্টটা দিচ্ছেন, আপনার কোম্পানিতে আর কি কি প্রোডাক্ট আছে, আপনার সকল কাস্টমারের কাছে ইনফর্ম নেই। আজকের দিন আপনার এখান থেকে সাবান নিতে আসছে, একটা অ্যালার্সেপ নিতে আসছে,
একটা লাইভ অন সোপ নিতে আসছে, বাট তারা জানে না আপনার কাছে স্পিরুলিনা আছে, তারা জানে না আপনার কাছে ডিশওয়াশ আছে, বিকজ আপনার কাছে যেটা ছিল আপনি তাকে ওইটাই দিছেন। এবং আমি আপনাদেরকে বলবো, রাইট নাও টেকনোলজি একটা ডিফারেন্ট ওয়ে। তো আপনি সেই লোকগুলোকে আপনার পুরো ক্যাটালগ, প্রোডাক্টের বেনিফিট কিছুদিন পর পর যখন তাকে পাঠান, তার মানে হচ্ছে আপনি তার সাথে অলওয়েজ কানেক্টেড থাকার চেষ্টা করেন। এই কানেক্টিং আপনার বিল্ড করে, মানে নেটওয়ার্কটাকে বিল্ড করতে সহযোগিতা করে। আমরা কি করি? ফোন দিয়ে সেমিনারই ডাকি। লোক ব্যবহার করতেছে ডিশ ওয়াশ, তাকে ডাকি আমি সেমিনারে। লোক ব্যবহার করতেছে লাইভ অন সোপ, তাকেও ডাকি আমি সেমিনারে। ভাই, নেটওয়ার্কটাকে তো বিল্ড করবেন, আগে নেটওয়ার্কটাকে তো তৈরি করবেন, তাকে তো প্র্যাকটিসেস করাবেন, তাকে লার্নিং দিবেন, তাকে মানে আগে বিজনেসটা শেখাবেন, তারপর না আপনি বিজনেসে তাকে এন্ট্রি করাবেন। সো চারা গাছ আপনারা অনেকেই জানেন, নার্সিং করার জন্য আগে প্রথমে গাছে তাকে আহ, মানে কলপ যেটাকে বলে, অনেকে জানেন এটা। কলপ করার জন্য একটা নির্দিষ্ট গাছে আগে হচ্ছে কি, তার শেকড় আসা পর্যন্ত অপেক্ষা করতে হয়। দেন শেকড় আসলে আপনি যে কোনো মাটিতে তাকে প্লেস করতে পারবেন। আমরা কি করি? কাস্টমারকে শেকড় আসার আগেই তাকে আরেক জায়গায় প্লেস করি, যার কারণে গাছ মরে যায়। রাইট নাও অল দ্য পিপল আর, মানে রাইট ইট ডাউন, টু বিল্ড এ নেটওয়ার্ক, এটা 100% আপনাকে তৈরি করতে হবে। উইদাউট নেটওয়ার্ক আপনি এই বিজনেসে সাস্টেনই করতে পারবেন না। আপনি কার কাছে বিক্রি করবেন? আপনার চারপাশে 16 কোটি মানুষ, বাট আপনি সেল করতে পারতেছেন না 2000 পিস, আপনি সেল করতে পারতেছেন না 2 পিস, আপনি সেল করতে পারতেছেন না কিছু। তাহলে আপনি নেটওয়ার্কই তৈরি করেন না, আপনি সেল করবেনটা কোথায়? ইউর কাস্টমার আপনার অ্যাসেট। তো অ্যাসেট আপনার কাছে থাকলে লাভ কি? আপনাকে আমি বলে দিলাম, আপনি যেখানে আছেন সেখানে আপনাকে একটা স্বর্ণের বার দিয়ে দিলাম হাতে, এবং চারপাশে দিয়ে দিলাম এমন একটা প্লেস, যে প্লেসে আপনি না এখান থেকে বেরোতে পারবেন, না ওই স্বর্ণের বার নিয়ে কিছু করতে পারবেন। তো তা আপনার কাছে ভ্যালুটা কোথায়? স্বর্ণের বারের কোনো ভ্যালু নাই। একজন সাধারণ লোক, সে মাটি খুঁড়তে খুঁড়তে গোল্ডেন টাইপের কিছু জিনিস দেখলো, বাট সে জানে না আসলে গোল্ড হইতে দেখতে কেমন, বা সে জানে না একটা ব্ল্যাক ডায়মন্ড কেমন, সে জানে না এই পাহাড়ে খুঁড়তে খুঁড়তে অথবা অনেক ইম্পর্টেন্ট জিনিস পাওয়া যায়। তো সে তো স্বাভাবিক মাটি কাটতেই থাকবে, সে তো জানে না আসলে ওইটার ভ্যালুটা কি। তো আপনি যদি আপনার বিজনেসের নেটওয়ার্কে বিজনেসম্যান পার্টনারদেরকে না চিনেন, নেটওয়ার্ক বিল্ড না করতে পারেন, তাহলে আপনার কাছে তো অনেকটা তাই। আপনি চিনছেন না, আপনি জানছেন না, আপনি বিজনেসও করতে পারছেন না। দ্যাটস দ্য প্রবলেম। এন্টারপ্রেনার হতে চাচ্ছেন, উদ্যোক্তা হতে চাচ্ছেন, নিজে ভালো কিছু করতে যাচ্ছেন, একটা মানে ইনোভেটিভ একটা কিছু করতে যাচ্ছেন সোসাইটিতে, যেখানে লোক আপনার কাছে দেখতে চাইবে যে আপনার ইনকাম স্ট্রাকচার 1 লাখ টাকা করে প্রতি মাসে কমিশন ঢুকতেছে। লোক দেখতে চাইবে যে আপনি এখানে লোকদেরকে শেখাচ্ছেন, উদ্যোক্তা তৈরি করে দিচ্ছেন, সমাজে একটা ভিন্ন আলোড়ন ছড়ানোর জন্য, সমাজে একটা ভিন্ন উদাহরণ হওয়ার জন্য। আপনি কি আপনার নেটওয়ার্কটা তৈরি করতে পেরেছেন? থিঙ্ক ইউরসেলফ, আপনি অ্যাজ এ এন্টারপ্রেনার, উদ্যোক্তা, অ্যাজ এ উদ্যোক্তা হয়ে আপনি কি করছেন আপনার নেটওয়ার্ক বিল্ডের জন্য? সো সেলসের প্যাটার্ন গুলো, বা সেলস করতে গিয়ে লোকদেরকে, হ্যাঁ, সেলস হেল্প ইউর কানেক্টিং উইথ পিপল। এই যে আপনার কনফিডেন্স বিল্ডিং, এই যে রিজেকশন থেকে আপনার প্যাশেন্স ইত্যাদি ইত্যাদি তৈরি হচ্ছে, এটা আপনার সেলস করার কারণে আপনাকে কানেক্ট করে দিচ্ছে। পিপল হু ক্যান ওপেন নিউ বিজনেস অ্যান্ড ক্যারিয়ার অপরচুনিটি। আমরা যাদেরকে বলছি আজকে আসেন আমার সাথে, আপনি আপনার কাজের পাশাপাশি একটা পার্ট টাইম কাজ করতে পারবেন, এই অপরচুনিটিটা আমরা ক্রিয়েট করে দিচ্ছি থ্রু আওয়ার বিজনেস, আমাদের এই নেটওয়ার্কের মাধ্যমে। অ্যান্ড রিস্ক টেকিং এবিলিটি, উদ্যোক্তা হয়েছেন আর রিস্ক নেন নাই, তাহলে তো লাইফে কিছুই নাই। একজন উদ্যোক্তার সবচেয়ে বড় জিনিস হচ্ছে রিস্ক টেকিং এবিলিটি, মানে ঝুঁকি নেওয়ার ক্ষমতা। Overcoming fear in sales build the mindset needed to take calculate business risks. আবারও বলি, আপনি উদ্যোক্তা হয়ে যদি আপনি রিস্ক না নিতে পারেন, তাহলে আপনার উদ্যোক্তা হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি এই ব্যবসা থেকে 5 টাকা ইনকাম করবেন না 5 লাখ টাকা ইনকাম করবেন, এটা টোটালটা ডিপেন্ড করে আপনার উপরে, আপনার ক্যালকুলেশনের উপরে। কি রিস্ক নিয়েছেন যার কারণে আপনার বিজনেসে আপনার অ্যাবিলিটি বাড়বে? কি রিস্ক নিয়েছেন যে আপনার মাইন্ডসেট ক্লিয়ার হয়ে গেছে, আপনি এখান থেকে ভালো ইনকাম করতে পারবেন? আপনি কি রিস্ক নিয়েছেন? আপনি যদি বিজনেস ক্যালকুলেশন না বুঝেন, ধরে নেন একটা লোক বলল আমার এই মাসে 10,000 পিপি ব্যবসা হবে,
আচ্ছা, 10,000 পিবির ব্যবসা হলে তার সর্বোচ্চ ইনকাম হবে কত? 10,000 পিবির ব্যবসাতে তার পদবি হবে কত? 10,000 পিবির ব্যবসাতে সে কি পরিমাণ প্রোডাক্ট বিক্রি করতে পারবে, তার ইনকাম কত হবে, এবং তার এফোর্ট সে কতটুকু দিচ্ছে? আমরা কি একজন উদ্যোক্তা হয়ে এই 10,000 পিবির ব্যবসা করতে এসেছি, নাকি আমরা একটা নেটওয়ার্ক বিল্ড করতে এসেছি যেখানে রয়্যালিটি ইনকাম আমরা পাবো? তো রয়্যালিটি ইনকাম, আপনার নিজের ব্যবহারের পণ্য 2,000 পারচেস করেন, আর 2500 লোক তার নিজের বাসার জন্য জাস্ট 2,000 প্রোডাক্টই পারচেস করুক, এতে যেটা হবে, একটা মিরাকেল ঘটনা ঘটবে, আপনার ইনকাম 5 লাখ টাকা ঢুকবে। এমনটা না যে আপনার ইমিডিয়েট আপনার ডাউনলাইন যে আছে তার কমিশন ঢুকবে না, সেও প্রায় অলমোস্ট 4 লাখ সামথিং এর মতো তো তারপরে তারপরে এরকম সবাই পেতে থাকবে। এবং যে ব্যক্তিটা আজকেই প্রথম ইউজার হয়েছে, সে প্রথমবার পারচেস করেছে, সেই ব্যক্তিটাও তার কমিশন আজকে পারচেস করার কারণে, সে সিলভার পারচেস, মানে তার ডাউনলাইন সিলভার পারচেস করার কারণে, সে রেফার হওয়ার কারণে তার 500 টাকা কমিশন ঢুকে গেছে সিলভার, এই রেফার কমিশন। কমিশন বাদ দিলাম। সো আপনি যদি রিস্ক না না নিতে পারেন যে স্ট্রং নেটওয়ার্ক তৈরি করার, আর আপনার মধ্যে যদি ক্যাপাবিলিটি অ্যাবিলিটি না থাকে, তাহলে আপনি বিজনেসের ক্যালকুলেশন কিছুই বুঝেন না। আপনি বিজনেস ক্যালকুলেশন যে ব্যক্তি বুঝে না, তার এই বিজনেসে এন্ট্রি করা আর এক্সিট করা সেম। 1 বছর ধরে ব্যবসা লেগে থেকে ব্যবসা থেকে আপনার বেনিফিট আসতেছে না। আপনি আমাকে একটা জিনিস বলেন, আমি শীতকালে যদি বলি, আপনারা শীতকালে প্রচুর পরিমাণে আহ গরমকালের ইয়া বেচেন, সরি, শীতকালে আপনারা প্রচুর ছাতা বিক্রি করেন, আপনারা কেউ ছাতা বিক্রি করতে পারবেন না। আপনারা বর্ষাকালে প্রচুর রেইনকোট বিক্রি করতে পারবেন, কেন? ওইটা ওই সিজনের সাথে যায়। এখন গ্রীষ্মকালে যদি আপনারা বলি প্রচুর রেইনকোট বিক্রি করেন, পারবেন না। কেননা? কারণ ওইটা মানে ওই সিজনের সাথে যায় না। তো আপনি যে রিস্কটা নিচ্ছেন, রিস্ক নেওয়ার আগে যদি আপনার ক্যালকুলেশন আপনার ঠিক না থাকে, তাহলে এই ব্যবসা থেকে আপনি সাকসেস আসবে না। যারা অলরেডি আমাদের বিজনেস অপরচুনিটি জানেন এবং লিডার যারা রয়েছেন, তারা আরো ভালো বলতে পারবেন যে আপনার রিস্ক টেকিং অ্যাবিলিটির মধ্যে আপনি কোন মাসে টিম লিডার পদবি অর্জন করবেন, এবং কয়জন লোক লাগবে, এবং তাদের প্রত্যেকের কত পিবি হতে হবে, তার রেফার কয়জন থাকতে হবে, এভরি হোয়ার ইজ মানে দেয়ার। আপনি জাস্ট ক্যালকুলেট করে আপনি আপনার রিস্কটা নিবেন, আপনি ক্যালকুলেট করে আপনার বিজনেসটা স্টার্ট করবেন, আপনি ক্যালকুলেট করে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন, তাহলে দেখবেন আপনার বিজনেসে আপনার ক্যাপাসিটি ক্যাপাবিলিটি গ্রো করছে, আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট গ্রো করছে, টিমের নেটওয়ার্ক গ্রো করছে। দেন নাম্বার 3, 3 নাম্বার, আপনার বিজনেসে থার্ড কি ছিল আমাদের, অনেকে ভুলে গেছেন, সেলফ ডিসিপ্লিন অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট। সেলফ ডিসিপ্লিন অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট, সেলফ ডিসিপ্লিন অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট বিজনেসের জন্য। আসেন আমরা একটু পিছনে যাই। দেখেন এই ব্যবসায় এখানে বলা হয়েছে ব্যক্তিগত, মানে বাংলায় কি বলে, শৃঙ্খলাবদ্ধ অ্যান্ড সময়ের সঠিক ব্যবহার। আপনার যদি ব্যক্তিগত আপনি শৃঙ্খলা না হন এবং আপনার সময়কে সঠিকভাবে ব্যবহার করতে না পারেন, আমরা ছোটবেলায় পড়েছি টাইম অ্যান্ড ট্রাই, ওয়েট ফর নান, অ্যান্ড ডিসিপ্লিন ইজ দ্য মেইন ইফেক্টিভ ওয়ে টু গ্রো ইউর সেলফ। এখানে আপনার ডিসিপ্লিনটাও এই বিজনেসে থাকতে হবে। ধরেন আপনি ব্যবসা করছেন অগোছালো ভাবে, 2 দিন ঢাকায়, 2 দিন রংপুরে, 2 দিন সিলেটে, 2 দিন ইত্যাদি ইত্যাদি অন্য জায়গায়, তো তাতে দেখা যাচ্ছে আপনি বিজনেসে ডিসিপ্লিন ওয়েতে কাজ করছেন না। ব্যবসায় আসলে আপনি ট্রাভেল করছেন কিন্তু ডিসিপ্লিন ওয়েতে না। তো দেখা যাচ্ছে আপনার নেটওয়ার্ক বিল্ড করতে অনেক টাফ হয়ে যাবে, মানে চ্যালেঞ্জ আসবে, যেটা এন্টারপ্রেনার মাইন্ডসেট রিস্ক নেয়। বাট আপনি যদি ডিসিপ্লিন না থাকেন, তাহলে আপনার ডাউনলাইনরাও কেউ ডিসিপ্লিন থাকবে না। ধরে নেন আপনি, আমরা আমরা সবচেয়ে যে জিনিসটা ভুল করি সেটা হচ্ছে ডিসিপ্লিন ওয়েতে আমরা একজন লোককে বলে দিই যে ভাই এই টাইমের মধ্যে আসবেন, এবং আমরা সেই টাইমটা অন টাইম করতে পারি না। তো এটা অনেকটা টাইম ম্যানেজমেন্টের একটা ফ্যাক্ট, এন্ড আপনি ডিসিপ্লিন না, এটা লোক জাজমেন্ট করে ফেলে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি আপনি কোনো কাস্টমারকে মানে ইনফর্ম করেন যে স্যার আমি এই টাইমের মধ্যে আসব, এবং আপনি আসতে পারেন নাই, দয়া করে 10 থেকে 15 মিনিট আগে তাকে মেসেজ দিয়ে দেন যে স্যার আমি ওই টাইমে, আমার একটু লেট হতে পারে, আমি ওই টাইমের মধ্যে চেষ্টা করছি ওই জায়গায় পৌঁছানোর জন্য। কিন্তু যদি আপনি টাইম ক্রস করে গিয়ে তাকে ইনফর্ম করেন,
হি অর শি উইল বি ফায়ার। ঠিক আছে? সো আমি আপনাদেরকে বলবো অবশ্যই ডিসিপ্লিন হতে কাজ করেন এবং টাইম ম্যানেজমেন্ট ঠিক করেন। এবার আসেন কিভাবে ডিসিপ্লিন হতে কাজ করা যায়। ডিসিপ্লিন কাজ করার মধ্যে নাম্বার ওয়ান, সেটিং গোলস অ্যান্ড অ্যাচিভিং দেম। কি ডিসিপ্লিন ওয়েতে কাজ করছেন, আপনি কতটা ডিসিপ্লিন, এটা ডিসাইড করবে আপনার মাসের শুরুতে। আপনি কি গোল সেট করছেন, কোন কোন ওয়েতে কাজ করছেন, এন্ড সেটা অ্যাচিভ কিভাবে করবেন, দ্যাট ইজ ইউর বিজনেস ডিসিপ্লিন। আপনি সেলস ফোকাস ইউর সেট টার্গেট অ্যান্ড পুশ ইউর সেলফ টু অ্যাচিভ দেম। একটা লোক বলল আমার তো 10,000 পিবি এমনিই হয়, তাহলে আমি 12,000-এর জন্য চেষ্টা করি। বাট কোন লোক যদি ডিসাইড করে আমি তো 10,000 গত মাসে করেছি, এই মাসে চেষ্টা করি 15 থেকে 20,000-এর টার্গেট, তাহলে এই মাসে 15,000, 15 থেকে 20,000 যদি আমার পুরো মাসে টার্গেট হয়, সেই পুরো মাসটাকে আমি প্রথমে ভাগ করব 30 দিয়ে। আমার পার ডে কতটুকু আমার টার্গেট পড়বে নিজের ব্যক্তিগত উন্নতির জন্য, এবং আমি পার ডে যদি এতটুকু হয় তাহলে কতজন ব্যক্তির সাথে আমার কানেক্টেড থাকতে হবে যে আমার প্রতিদিনের টার্গেট ফিল হবে। অ্যান্ড অনেকে 30 দিয়ে ডিভাইডেড দেন, আপনি ভুলে যান যে 30 দিন মানে আপনি 30 দিন কাজ করেন না। তো এটাকে অবশ্যই 22 থেকে 26-এর মধ্যে রাখেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার রেগুলার কাজ করা উচিত, কতটুকু কাজ করলে বিজনেস থেকে অ্যাচিভ করা যায়। এবং টাইম ম্যানেজমেন্ট, ডিসিপ্লিন অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট আপনার ব্যবসায় এটাই শিখায় আপনাকে মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে আপনার গোল সেট করতে হবে। যদি আপনি অ্যাজ এ লিডার হয়ে থাকেন, সিনিয়র লিডার, এবং আপনি আপনার টিমটাকে লিড দিতে পারেন, তাহলে আপনাকে এটা অ্যাচিভ করতে হবে 20 তারিখের মধ্যে। কেননা 20 তারিখের পরে আপনার ভিন্ন প্ল্যান যদি থাকে, সেটাকে আপনি ইমপ্লিমেন্ট করবেন, যেটা পরের মাসে আপনাকে গ্রো করতে সুবিধা করবে। আমরা কি করি, শেষের দিন এসে আরেকটুর জন্য পারিনি স্যার, আরেকটুর জন্য আমার ফান্ড আসে না, একটুর জন্য যেটা আসে নাই তার চেয়ে বেশি যদি আপনি টার্গেট নিতেন তাহলে অতটুকু হয়ে যেত। আমার রাইট আর রং? ডেফিনেটলি রাইট। বিকজ আমরা 100 টার্গেট নেই, তাহলে আমরা 80 পাই। যদি আমরা 150 টার্গেট নিতাম তাহলে আমরা 95 পেতাম। আর যদি 200 টার্গেট নিতাম, 50% তো হয়েছে, তার মানে 100% আপনার অ্যাচিভমেন্ট। যেটা বাকিদের কাছে 100%, এটা আপনার কাছে 50%। সো বিগ টার্গেট, বিগ অ্যাচিভমেন্ট, স্মল টার্গেট, স্মল অ্যাচিভমেন্ট, দ্যাট ইজ দ্য স্ট্র্যাটেজি। অ্যান্ড সেটিং গোল অ্যান্ড অ্যাচিভ দ্যাম, এটাই তো বললাম না? ওকে, এখানে সেটিং কিভাবে মানে গোলটাকে কিভাবে সেটিং করবেন এন্ড কিভাবে অ্যাচিভ করবেন, তার একটা অন্যতম মাধ্যম হচ্ছে স্মার্ট। আপনাকে গোলটা সেট করতে হবে স্মার্টলি, এন্ড অ্যাচিভ করার জন্য করতেও হবে স্মার্টলি। রাইট নাও নোট ডাউন করে নেন স্মার্টটা কিভাবে। যে অ্যাচিভ করবেন, তারিখের মধ্যে করবেন, এই এত টাইমের মধ্যে করবেন, ফিজিক্যাল মিটিং করবেন ইত্যাদি। টার্গেটটা আপনার গোল যেটা থাকবে যে এই মাসে হবো, মানে করে ফেলবো, এসিবো কি ম্যানেজার। তো আমাকে মাসের শুরুতে স্পেসিফিক ওয়েতে সরি, নেটওয়ার্কের নেটওয়ার্কের একটু ইস্যু ছিল, ঠিক হয়ে গেছে। ওকে, নাও স্মার্ট এর প্রথম এসটা চলে গেল স্পেসিফিক। সেকেন্ড, মিজারেবল। মিজারেবল মিন্স পরিমাপ করা যায় এমন টার্গেট গোল। ধরে নেন আপনি এই বিজনেসে নতুন আসছেন, ইউ আর ওয়েলকাম, এন্ড আজকে আপনি বলতেছেন স্যার আগামী 2 মাসের মধ্যে আমি জিএম হয়ে দেখাবো। ইজ ইট মিজারেবল? কারণ আপনাকে তো এখন পর্যন্ত আমি জানি না আপনার টিম কোথায় আছে, আমি এখন পর্যন্ত জানি না আপনার প্রথম পদবি অর্জন হয়েছে কিনা। সো আপনি আজকে দেখা হওয়ার পরে আপনি যদি ইয়া বড় একটা মানে ড্রিমের কথা বলেন, তো এটা আপনার স্মার্ট গোল না। স্মার্ট গোলের মেজারেবল হয় না। কেননা আপনি তো মানে আকাশ কুসুম কল্পনা যেটাকে বলে, যেটা আপনি ক্যালকুলেশনের বাইরে। সো স্মার্টলির সেকেন্ড হচ্ছে মেজারেবল।
আপনার গোলটা হতে হবে মেজারেবল। তারপর আছে হচ্ছে অ্যাচিভেবল। গোল করবেন, গোল সেট করবেন, সেটা যদি মানে এমন নেন যে অসম্ভব। ধরে নেন একটা টিম লিডারকে আপনি বললেন এই মাসে আপনি ম্যানেজার হয়ে যাবেন, এটা আসলেই অ্যাচিভেবল না। কেননা একজন টিম লিডার এই বিজনেসে মাত্র বিজনেসটা স্টার্ট করেছে। সো স্টার্টিং পিপল এত বড় রিস্ক নিবে না, কেননা রিস্ক তাকে এটা শেখায় না যে সে কত বড় রিস্ক নিছে। রিস্ক তাকে এটা শেখায় সে তার গোল এবং তার রিস্ক দুইটাই কিন্তু মিজারেবল অ্যান্ড অ্যাচিভেবল হইতে হবে। আপনি গোল সেটিং করলেন, হ্যাঁ, ডিসিপ্লিন ওয়েতে কাজ করলেন, আপনার যদি মেজারেবল না হয়, অ্যাচিভেবল না হয়, তাহলে এই গোল নিয়ে লাভ কি? সো মেজারেবল হতে হবে, অ্যাচিভেবল হতে হবে। অ্যান্ড আরতে রিয়েলিস্টিক। রিয়েলিস্টিক, বাস্তববাদী যেটাকে বলে, বাস্তববাদী মানে ওই যে যেটা আমি একটু আগে বলেছি, যে আপনি এই যে টিম লিডার থেকে আপনি বলছেন যে স্যার আমি এই মাসে জিএম হয়ে যাব, বাট আপনি টিম লিডার ফান্ড অ্যাচিভ না করতে না পারার লোক যদি এই কথা বলে, তাহলে সেটা রিয়েলিস্টিক হলো না। ওকে, দেন টাইমলি। ওই যে যেটা বলেছি, 30 তারিখের আগেই তো আপনার পুরো মাস, তার মানে 30 তারিখের আগে অ্যাচিভ করা মানে আপনার প্রত্যেক দিনের গোল আপনার সেট করা আছে, আপনার পার ডে গোল কি আছে এবং সেটা প্রতিদিন আপনি কি পরিমাণে অ্যাচিভ করছেন। সো টাইমলিও আপনাকে এটা সেট করতে পারাটাও আপনার সেলফ ডিসিপ্লিনের একটা পার্ট, রাইট? সো ম্যানেজিং টাইম ইফেক্টিভলি, লার্নিং টু প্রায়োরিটাইজ টাস্কিং এনশিওর প্রায়োরিটি ইন ডেইলি লাইফ। ম্যানেজিং টাইম ইফেক্টিভলি, যে কোনো জিনিস আপনি সময়ের মধ্যে ইফেক্টিভ ওয়েতে আপনার ম্যানেজ করার বিষয়গুলো, যে লার্নিং টু প্রায়োরিটাইজ, আপনার মানে এটাকে বাংলায় কি বলে, জোর দেওয়া বা আহ, আপনি শেখা, মানে বেশি জোর করে শেখা বলে অনেকে। হ্যাঁ, লার্নিং টু প্রায়োরিটাইজ টাস্কিং টাস্ক এনশিওর প্রোডাক্টিভলি ইন ডেইলি লাইফ। ওকে, আপনার প্রতিদিনের প্রোডাক্টিভিটি এনশিওর করে করে কিন্তু আপনি হচ্ছে, আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি। ধরে নেন কোনো ব্যক্তি 1 তারিখ থেকে 20 তারিখের মধ্যে তার যে টার্গেট ছিল, সে টার্গেটটা ধরে নেন সে একটা মানে আহ, এই মাসে কত পিবি করবে এটা একটা টার্গেট নিয়েছে। তো সেটাকে আমরা 30 দিয়ে কনভার্ট করেছি, 30 না, আমরা 26 দিয়ে কনভার্ট করেছি এবং সেটাকে আমরা দেখলাম যে পার ডে হিসেবে আসছে। ওকে, তো প্রতিদিন যদি সে প্রোডাক্টিভিটি কাজে লাগায়, মানে একদিনে সে এতটুকু পিভি করছে বা সে এতগুলো পিপলদের সাথে কথা বলতেছে, নতুন গেস্ট তার বিজনেসে এন্ট্রি হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, এই জিনিসগুলো যখন প্রতিদিনই করবে তার ডেইলি লাইফে, তখন তার আম, যে যে কাজগুলো বেশি প্রয়োজন, ধরে নেন আজকে একটা নিউ গেস্ট আসতেছে বা নিউ একটা পিপলদের সাথে কানেক্টেড হবে, তো সে কি করলো, সে তার সাথে আজকে দেখা করলো না, বা সে বললো যে আরেকদিন দেখা করব। এই যে জিনিসগুলো প্রায়োরিটি লেস দেওয়া, এই জিনিসগুলো যাতে না হয় বিজনেসে, এটাই কি বলা হচ্ছে ম্যানেজিং টাইম ইফেক্টিভলি। অন টাইমে ওই লোকগুলোর সাথে কানেক্টিং হওয়াটাও আপনার টাইম ম্যানেজমেন্টের একটা পার্ট। অ্যান্ড আপনারা ডেইলি লাইফে যেই টাইম ম্যানেজমেন্ট করছেন তারই একটা সারাংশ, অনেকটা আহ সারাংশের মধ্যে একটা হচ্ছে প্রায়োরিটাইজিং, কোনটা আগে করবেন কোনটা পরে করবেন, এটা একটা লিস্ট থাকা, আপনার শিডিউল থাকা, শিডিউলিং, আপনার শিডিউলিং থাকা, যে আপনি আসলে শুক্রবারে কাদের সাথে মিট করবেন, কোথায় থাকবেন, কোন বেলা থাকবেন, কতজন গেস্ট থাকবে, ইত্যাদি ইত্যাদি, এটা শিডিউল করা। অ্যান্ড এই পাশে আছে হচ্ছে কিপিং টু ডু লিস্ট। প্রতিদিনই এই যে সপ্তাহে যেই লিস্টটা করেছেন বা মাসে যে লিস্টটা করেছেন, প্রতিদিনই আবার হচ্ছে কোন কোন ব্যক্তিদের সাথে কানেক্টেড হবেন, কোন টিমের সাথে কানেক্টেড হবেন, এটার একটা টু ডু লিস্ট করা। অ্যান্ড এখানে দেখেন, আপনাদের লিডারদেরকে একটা জিনিস বলে রাখি, স্যার আমি রেস্টলেস কাজ করছি। আমি এই জন্য বলছি, কাজ যেমন ফাইটারের গতিতে করছেন, সোলজারের গতিতে করছেন, ঠিক রেস্টটাও ঠিক আপনার লাইফের অনেক বড় একটা পার্ট।
আপনি এখানে দেখেন, আপনার টাইম ম্যানেজমেন্টের একটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে আপনার বিজনেসে প্রায়োরিটিলাইজড আপনার কাজগুলো করা, কোন কাজটা আগে করা কোন কাজটা পরে করা, এটাকে আপনাকে সেট করতে হবে। শিডিউল ওয়াইজ কাজ করতে হবে। রেগুলার কি কি কাজ করব সেটারও একটা লিস্ট থাকা দরকার। অ্যান্ড রেস্টিংও আপনার দরকার আছে। অ্যান্ড একা একা না, শুধুমাত্র ডেলিগেশন। আপনার কোন প্রতিদ্বন্দ্বী আছে যারা, যারা হচ্ছে আপনার সাথে একই সাথে কাজ করবে, সেই তাদের সাথে নিয়ে এই একই কাজগুলো তাদেরকেও ভাগাভাগি করে দেওয়া। কারণ নেটওয়ার্ক মার্কেটিং এ সবাই একসাথে কাজ করলেই অ্যাচিভ হয়। একজন অ্যাচিভ করলো, তারপরে পরের দিন আরেকজন করলো, তারপরের দিন আরেকজন করলো, এটাকে অ্যাচিভমেন্ট বলে না। অ্যাচিভমেন্ট বলে একই সময়ে একই কাজ একাধিক লোক করা, সেটাকে অ্যাচিভমেন্ট বলে। রাইট। সো টপ ম্যানেজিং পার্টের, মানে টাইম ম্যানেজমেন্ট এন্ড ম্যানেজিং পার্টে আপনি অ্যাজ এ লিডার হিসেবে, সিনিয়র লিডার হিসেবে আপনার এগুলো থাকতে হবে। এন্ড আজকে এই পর্যন্তই থাকুক। লাস্টের যেই পার্টটা, যেটা হচ্ছে কন্টিনিউয়াস লার্নিং এন্ড অ্যাডাপ্টেশন। ওকে, ওকে থাক, আমি তাহলে এটাও শেষ করে দিই। খুব ফাস্টলি গেছি তো, আমি এটা শেষ করে দিই। নাও, কন্টিনিউয়াস লার্নিং এন্ড অ্যাডাপ্টেশন, প্রতিনিয়ত শিখতে হবে এন্ড ধারণ করতে হবে। কিছু শিখলেন, টিমকে শিখাইলেন না, তাহলে লাভ হলো কি? আজকে এখানে যে কজন আছেন, আপনারা আমাকে বলেন, 31 জন পিপল এই মুহূর্তে আমার সাথে কানেক্টেড আছেন, তারা যা শিখছেন, তারা কি প্রত্যেকে তার টিমকে এগুলো শেখাবেন না? অবশ্যই আপনারা শেখাবেন। তারা প্রত্যেকে যখন তাদের টিমকে শেখাবেন, তারা টিম যখন লার্নিং মাইন্ডসেট নিয়ে তৈরি হবে, তারাও থিঙ্ক করবে যে আমার আরো নিউ যারা আছে গেস্ট, তাদেরকেও আমার শেখাতে হবে। এই শেখা শুধু আমার একার না, এই শেখা শুধু আপনাদের না, এই শেখা আমাদের সকলের। আমরা সকলে একসাথে অর্জন করতে চাই। সো এই জন্যই বলে টুগেদার উই উইল অ্যাচিভ দ্যাম, দ্যাট ইজ দা আওয়ার গোল। আমাদের মিশন, আমাদের ভিশন, যাই বলেন না কেন, আমরা সবাই একসাথে অর্জন করতে চাই। এটাই আমাদের চাওয়া পাওয়া। কন্টিনিউয়াস লার্নিং অ্যান্ড অ্যাডাপ্টেশন কিভাবে আপনি বিজনেসে রাখবেন? লার্নিং ফ্রম ফেলিওর, কি শিখবেন, কোথা থেকে শিখবেন, এবং কিভাবে শিখবেন, তার প্রথম ধাপ, তার প্রথম ধাপ হচ্ছে যে আপনার লার্নিংটা শিখতে হবে ফেল থেকে। একটা ব্যক্তি প্রথম মাসে এসে সে 200 পিবি বা 500 পিবি বা 1000 পিবির জন্য টিম লিডার করতে পারে না। তো সে তো ফেল করছে, তার ফান্ডও আসে না। তো সে এখান থেকে কি করলো, সে শিখলো, সে লার্নিং মাইন্ডসেট থেকে সে শিখলো, এবং সেটা পরবর্তী মাসে অ্যাচিভ করলো, এবং সেখান থেকে সে শিখে নিল আগে থেকে, কেন কেন আমার এই, মানে গত মাসে আমি করতে পারিনি। সো এই জন্য আমি বলবো আমাদের প্রত্যেকটা মিস্টেক আমাদেরকে শেখায়। তো সেলস টিচ, মানে সেলস ট্রেনিং গুলাতে আপনারা এগুলা পাচ্ছেন। টু অ্যানালাইজ মিস্টেক অ্যান্ড ইমপ্রুভ। অলরেডি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা ভুল থেকে আমাদের জিনিসগুলো আমরা শিখি, অ্যান্ড আমরা অ্যানালাইসিস না করতে যদি পারি, তাহলে আমরা কখনোই ইমপ্রুভ করতে পারবো না। সো লার্ন ফ্রম ফেলিওর, মানে ফেল করা থেকে শিখেন। ফেল করা, এই পর্যন্ত আপনারা যারা যারা পদবি অর্জন করতে পারেন না ওই মাসগুলোতে, তাহলে কেন পারেন না সেইগুলো থেকে শেখেন। কেন আপনার এই বিজনেসে এই মাসে 10 জন ডিস্ট্রিবিউটর বা 50 জন ডিস্ট্রিবিউটর এই প্রোগ্রামে আসে নাই? কেন আপনার এই বিজনেসে আপনার ডিস্ট্রিবিউটররা পারচেস করছে না? কেন আপনার এই বিজনেসে আজকে পর্যন্ত পিবি সবচেয়ে কম? এই যে যতগুলো ফেইল আছে, এই ফেইল গুলো থেকে আপনাকে শিখতে হবে, অ্যানালাইসিস করতে হবে, দেন আপনাকে ইমপ্রুভ করতে হবে। রাইট। সো এটা আপনাকে লার্নিং মাইন্ডসেটের একটা পার্ট। দেন দেখেন, আমি আরেকটা উদাহরণ এখানে দিয়ে রেখেছি। আমাকে, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এই তীর দেখে যে আমরা আমাদের লক্ষ্যে কখনো এক চান্সে অ্যাচিভ করতে পারি না, এবং এক চান্সে যদি কেউ অ্যাচিভ করতে পারে তাহলে সেটা এক্সপার্ট লোকেরা পারে। এক্সপার্ট লোক হওয়ার জন্য আপনাকে অনেক ফেল করতে হয়। আমরা এখানে এই যে ধনুক তীর দেখতে পাচ্ছি, আমরা জানি যে আমরা আমাদেরকে এটা দিলে আমরা প্রথম চান্সে হয়তো বা লাগাইতে পারবো না, কিন্তু পরবর্তী চান্সে আমরা শিখবো কি, আমাদের যতগুলো ফেল করেছি আমরা তার থেকে শিখে আমরা তার নিশানা বা আমাদের যে টার্গেটটা আমরা চেঞ্জ করে নিব। আমরা টার্গেট চেঞ্জ করে ভিন্ন ভিন্ন কাজ করব, ভিন্ন সাইডে মারবো। তো
লার্নিং অলওয়েজ আপনি শিখতে পারবেন আপনার ফেল থেকে। দেন স্টেইং আপডেট উইথ টেন্ট। স্টেইং আপডেট উইথ টেন্ট, এখানে অনেকেই আছেন যারা গ্রামের মাইক দিয়ে আইসক্রিম বিক্রি করে, এইটা দেখছেন চোখে। মানে আমাদের আমিও দেখেছি যে মাইকে গান বাজতো অন্য মানে অনেক পুরোনো দিনের শিল্পীর, এবং আমরা জানতাম যে মাইকের শব্দ হচ্ছে, মাইক যদিও ভালো ছিল না, কোনো মতে মাইক একটা ভ্যান, এবং দেখতাম যে ওই সাউন্ড মানে হচ্ছে কি আইসক্রিম ওয়ালা আসতেছে। আপনারা যদি কেউ দেখে থাকেন এই জিনিসগুলা, আমি বলবো আপনাদেরকে আপনারা কমেন্ট বক্সে করেন, কমেন্ট বক্সে লিখেন কে কে দেখছেন। ঠিক আছে, কে কে দেখেছেন এই আইসক্রিম ওয়ালার আইসক্রিম। ঠিক আছে, এবং সে কমেন্ট বক্সে লিখেন যে আপনারা সে আইসক্রিম খেয়েছেন কিনা। ওকে, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, সেটা যদি অনেকদিন আগের ঘটনা হয়ে থাকে, তাহলে সে আইসক্রিম ওয়ালা আজকে কোথায়? সে আইসক্রিমওয়ালা হয়তো তার ব্যবসাটা চেঞ্জ করেছে, অথবা তার বিজনেসের ধরনটা চেঞ্জ করেছে। তখন আমরা আইসক্রিম পেতাম, বাট অনেক লোয়ার গ্রেডের, লোক এডুকেটেড হয়েছে। এখন আমরা আইসক্রিম পাই হচ্ছে আমাদের পাশের দোকানে, সুপার শপে, বা বিভিন্ন কোম্পানি এখন আপডেট, নট অনলি আপডেটেড, মোস্ট আপডেটেড। এন্ড আমরা এখন শুধু টেস্টিং না, আমরা সেখানে কালার বার্ড, টেস্ট বার্ড ইত্যাদি কোয়ালিটি থেকে এভরিথিং আমরা আপডেট পাই। তো এই আপডেটেশনটা আমাদের আসছে কোথা থেকে? লোকের, কাস্টমারের ব্যবহার থেকে। কাস্টমার একটা সময় ওই যে আপনার নারিকেল আইসক্রিম খেত, এখন নারিকেল কমন হয়ে গেছে, এখন তারা ভিন্নতা চায়। তাই ভিন্ন থেকে তখন আসছে চকলেট, চকবার, চকবার থেকে আসছে হচ্ছে ডিফারেন্ট, তারপরে হচ্ছে ভ্যানিলা, ভ্যানিলা থেকে হচ্ছে আপনার ম্যাঙ্গো, ইত্যাদি ইত্যাদি অনেক টেস্ট বাট আসছে। কেন আসছে? এটা কাস্টমারের পছন্দ, যে এক এক কাস্টমারের পছন্দ এক এক রকম। আমার কাছে লাইবনের ভালো লাগে স্পিরুলিনা, আপনার কাছে লাইবনের ভালো লাগে ডিশ ওয়াশ, আমার কাছে ভালো লাগে লাইবনের সাবান, আপনার কাছে ভালো লাগে লাইবনের চন্দন স্ক্রাব। সো এক এক কাস্টমার তার বিহেভিয়ার, তার রুচি আপনার এক এক রকম। এখন প্রশ্ন হচ্ছে, এই চন্দন স্ক্রাব আমি যদি আপনাকে মনে করেন পলিতে করে দিতাম, তাহলে আপনি পলিতে নেওয়া স্বাচ্ছন্দ্য বোধ করতেন না, বিকজ রাইট নাও 2025, এটা আপডেট একটা ভার্সন। সো আপডেট পিপলরা 100% ডিফারেন্ট ডিফারেন্ট প্যাকেজিং এ পায়। অ্যান্ড এই জমানায় আইসা, এই সময় আইসা, এই যে ট্রেন্ড এখন চলতেছে, এখন কি আর পলিতে করে চন্দন স্ক্রাব বেচার সময় আছে? লোক তো আগে মনে করেন ওই রকমারি দোকানগুলাতে বা ইত্যাদি স্টোর গুলাতে পেতো। এখন আর সেই চন্দন স্ক্রাব, চন্দন স্ক্রাব নাই, সেটা অনেক আপডেট হয়ে গেছে, যুগ উপযোগী হয়ে গেছে। এবং শুধু তাই না, সেগুলো এখন আপনি সাধারণভাবে পাবেন না, সেটা আপনার জারে থাকবে এবং অনেক সুন্দর প্যাকেজিং এ থাকবে। সো ঠিক একইভাবে আপনি আজ থেকে 6 মাস আগে আপনার লিডারদেরকে যে কথা বলেছেন, যে ব্যবহার আপনি তাদেরকে দেখিয়েছেন, সেম ব্যবহার, সেম কথাবার্তা আবারও আপনি বলা শুরু করেছেন। সেম কথাই আপনি বলতেছেন আজকে প্রায় 1 সপ্তাহ। আমি যদি আপনাদেরকে বলি যে এই যে সেলস এর ট্রেনিং, এটা আপনাদেরকে আমি প্রতি 1 সপ্তাহ, এই আগামী 2 সপ্তাহ যাবত দিব, তো অলরেডি 3 থেকে 4 জন ভিতরে ভিতরে ফিল হচ্ছে যে হ্যাঁ 3 দিন পরেই তো এটা আর ভালো লাগবে না। কেননা, কারণ 3 দিনই একই জিনিস ভালো লাগবে না। তাই আপনার লিডার বা আপনার কাস্টমার বা আপনার অ্যাসোসিয়েট যারা রয়েছে, তাদের কাছেও সেম সেম কথা, সেম ক্যাটাগরি ভালো লাগবে না। রাইট? সো তারাও কি চায়? আপডেট চায়। তারা প্রতিনিয়ত চায় ভিন্নতা। ঠিক আছে, পিপল অলওয়েজ কিপ লার্নিং অ্যাবাউট নিউ প্রোডাক্ট, মার্কেটস অ্যান্ড কাস্টমার বিহেভিয়ার। সো প্রত্যেক দিন প্রতিনিয়ত লোক শিখছে কিভাবে আপডেটেশন করা যায়। সো আপনি আপনার নিজেকেও এভাবে আপডেট করে ফেলেন। ওকে, দেন ওকে, উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি, এই সাবানটা অবশ্যই চিনে না এমন কোনো আহ, লোক আশা করি আজকে জুম মিটিং এ নাই। হ্যাঁ, এবং আমি বিলিভ করি, ওকে,
হ্যাঁ, আমি বিলিভ করি যে এই যে সাবানটা আপনারা আজকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা বর্তমানে হয়তোবা আপনার কাছে আহ, আহ, মানে মৃত ব্যক্তির গোসলের সাবান অথবা বিভিন্ন হোটেলের হাত ধোয়ার সাবান হিসেবে আপনি দেখতে পাচ্ছেন। বাট এটা এক সময়ের বিউটি সোপ হিসেবে এবং হচ্ছে লোকের সবচাইতে আকর্ষণীয় সাবান হিসেবে সবচাইতে পপুলার ছিল কস্কো সাবান। যেই কারণে কস্কো সাবান বর্তমানে দুর্দশা। আপনারা কি জানেন? আপনারা অবশ্যই জানেন এবং আপনারাই তার প্রমাণ। আপনারা যে সময়টা এই সাবানটা ব্যবহার করতেন, এখন আর এই সাবানটা আর ব্যবহার করছেন না, বিকজ অফ আপডেটেশন। লোক আপডেট হয়ে গেছে, সাবান আপডেট হয় না, তাই সাবানটাকে ছেড়ে দিয়েছে। তাই আপনার বিজনেস অ্যাসোসিয়েট যদি আপনার মধ্যে আপডেটেশন না পায়, তাহলে আপনাকে ছেড়ে দিবে। দ্যাট ইজ দ্য মেইন ইস্যু, দ্যাট ইজ দ্য লার্নিং। যে আপনি যদি আপনার নিজেকে, ব্যবসাকে আপডেট করতে না পারেন, তাহলে খতম। এটা বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী সাবান হওয়া সত্ত্বেও, খুব খুব জনপ্রিয় হওয়া সত্ত্বেও, লোক আজ এটাকে ব্যবহার করছে না। তো এটা আমাদেরকে একটা শেখায়, এটা অনেক কিছু শেখায়, আমাদের পুরনো অনেক কিছু। তো আপডেটেশনের পার্টে আসছি তো, তাই কসকো থেকে এখন কনভার্ট হয়ে গেছে কোথায়? লাক্সে। আপনারা অনেকেই জানেন লাক্স থেকে কনভার্ট হয়ে গেছে কোথায়? স্যান্ডেলিনা। অ্যান্ড কেন কনভার্ট হয়েছে? বিকজ অফ ইউ। আপনার অ্যাটিটিউড, বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেছে। তো এখন লোক কোথায় কনভার্ট হবে? লাইবনে কনভার্ট হবে। ওয়াই? বিকজ এই সকল সাবানের চাইতে আপনার সাবানে আপডেটেশন রয়েছে। তো আপনি কিভাবে এটা, আমরা আমরা তো টিভিতে বা কোনো পোস্টারে আমরা এই অ্যাড দিচ্ছি না। অ্যাড, হিরো কারা? আপনারা। হিরোইন কারা? তাও আপনারা। তাহলে হিরো হিরোইনরা যদি অ্যাড না দেয়, তাহলে কি প্রোডাক্ট বিজনেস আগাবে? মোটেও আগাবে না। সো লাইবন প্রোডাক্টস সেলস ইজ নট অ্যাবাউট কি, ইজ নট অ্যাবাউট সেলিং এ প্রোডাক্ট। আপনারা অনেকে ভাবতে পারেন স্যার শুধু সেল 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 করে, আমাদেরকে মাঝে মাঝে মনে হয় যে আমরা মনে হয় সেলসম্যান। মোটেও না। প্রোডাক্ট আপনাকে কখনো সেলসম্যান তৈরি করে না। প্রোডাক্ট আপনাকে নিজেকে উন্নতি করতে, আপনার নিজের কনফিডেন্স কে উন্নতি করতে, আপনার কাস্টমার ডিলিংস কে উন্নতি করতে সহযোগিতা করে। সেলস ইজ দা ওয়ে, একটা ওয়ে, একটা ইন্ডাস্ট্রির সাথে আপনার নেটওয়ার্কটাকেও বিল্ড করতে সহযোগিতা করে। যে আননোন পিপলের সাথে আপনার প্রয়োজনেও আপনি কথা বলেন না, সে আননোন পিপলের সাথে কানেক্টেড হতে সহযোগিতা করে, আপনার নিজের ব্যক্তিত্বকে গড়ে তুলতে সহযোগিতা করে। ইফ দা মাস্টার সেলস, ইউ ক্যান এক্সেল ইন ইউর ফিল্ড। আপনি মাস্টার সেল তখনই হতে পারবেন আপনার ফিল্ডে, ইনক্লুডিং বিজনেস, মার্কেটিং অ্যান্ড লিডারশিপ অ্যান্ড এন্টারপ্রেনারশিপ। এগুলা আপনার অটোমেটিকলি তৈরি হবে শুধু সেলস এর ওয়েতে, সেলস এর মাধ্যমে। আপনি সেলস মানে হচ্ছে আপনার নাম্বার অফ পিপল, নতুন নতুন লোক আসবে আপনার বিজনেসে। যখন নতুন নতুন লোক আসবে, তখনই নতুন নতুন লোক আপনাকে কি করবে? আপনার কাছ থেকে জানতে চাবে, আপনার বিজনেস সম্বন্ধে জানতে চাবে, আপনার অ্যাডাপ্টেশন দেখবে, আপনার পেশেন্স দেখবে, আপনার এন্টারপ্রেনার মাইন্ডসেট দেখবে। সো এই সবগুলো দেখে লোক ডিসিশন নেয়। যদি আপনি অ্যাজ এ পিপল, আপনি অ্যাজ এ পার্সন যদি স্ট্রং থাকেন, যদি ইফেক্টিভ ওয়েতে লোক আপনাকে পায় যে হি ইজ দ্য ডিফারেন্ট ফ্রম অ্যানাদার, দেন লোক আপনার সাথে কানেক্টেড হবে। অন্যের চাইতে ভিন্ন না হলে আপনাকে কখনোই লোক একসেপ্ট করে নিবে না। আপনি 2 টাকার নোট আর 10 টাকার নোট কোনটা নিবেন? সবার আগে 10 টাকার নোটটা নিবেন। কেন? কারণ এটা তো টাকা, সহজে ক্যারি করা যায়, ওজনও কম। কেন 2 টাকা নিবেন না? 2 টাকার এখন আসলে ভ্যালু নাই। আপডেটেশন, আপনি বারবার, আজকে যারা যারা লিখতে পারছেন তাদের প্রত্যেককে বলবো, এই প্রত্যেকটা বিষয় আপনারা অবশ্যই অবশ্যই আপনার খাতায়, ডায়েরিতে লিখে রাখেন। কারণ এই জিনিসগুলোই আমাদেরকে শেখায় আগামী দিনে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য, আগামী দিনে আমাদের বিজনেসে আমাদের নিজেদেরকে আপডেট করতে সহজে শেখায়। সো আমি আপনাদেরকে প্রত্যেককে রিকোয়েস্ট করবো, আমার প্রত্যেকটা ট্রেনিং এ একটাও যদি নতুন পান, কাইন্ডলি এটা লিখে রাখেন। এটা আপনার বিজনেসে অনেক বেশি কাজে লাগবে। সো থ্যাংক ইউ সো মাচ সকলকে। আজকের এই প্রোগ্রাম এই পর্যন্তই। আমার কাছে আহ, আহ, আমি বলবো যে আপনাদেরকে
সকলকে, যারা যারা প্রেজেন্স আছেন প্রত্যেককে আহ, আবারও এই বিজনেসে অ্যাজ এন অন্টারপ্রেনার মাইন্ডসেট, অ্যাজ এ ডিসিপ্লিন ওয়েতে কাজ করার জন্য। অ্যান্ড শুধু তাই না, আমরা আজকে যে চারটা পয়েন্ট শিখলাম, এই চারটা যাতে আমাদের ব্যক্তি জীবনে কাজে লাগে, এই জন্য আমি প্রত্যেককে বলবো পার্সোনাল গ্রোথ, এন্টারপ্রেনার মাইন্ডসেট অ্যান্ড সেলফ ডিসিপ্লিন অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড কন্টিনিউয়াস লার্নিং অ্যান্ড অ্যাডাপ্টেশনের মধ্যে থাকেন। তাহলে এই বিজনেস থেকে আপনার আগে কেউ যেতে পারবে না, কারণ লোকের এই জিনিসগুলারই ঘাটতি। তাই এই জিনিস আপনি অ্যাডাপ্ট করেন, তাহলে দেখবেন আপনি আপনার বিজনেসের সবচাইতে সর্বোচ্চ লেভেলে চলে যেতে পারবেন, যেটা আপনার কন্টিনিউয়াস লার্নিং এর উপর থাকতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ সকলকে। দু একজন অনুভূতি শেয়ার করতে চাইলে শেয়ার করতে পারেন, আজকের প্রোগ্রাম কেমন লাগলো। হ্যাঁ, এবং যদি কারো কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করতে পারেন, হ্যান্ড রেজ